হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণী ভূগোলের ভারতের মাটির সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মাটি কাকে বলে? মাটি মাটি বা সয়েল শব্দটি ল্যাটিন শব্দ সলুম থেকে এসেছে, যার অর্থ ভূমিতল বা মেঝে, ফ্লোর। ভেঙে যাওয়া শিলার ক্ষুদ্র দানা, জীবিত বা মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ, খনিজ পদার্থ, জল ও বাতাস মিলে ভূপৃষ্ঠের উপরে গড়ে ওঠা যে পাতলা স্তর থেকে উদ্ভিদ পুষ্টি পায় তাকে মাটি বলে। এক কথায়, যে আলগা ও পাতলা স্তরে ভূপৃষ্ঠ ঢাকা থাকে এবং যার উপরে উদ্ভিদ ও মানুষ চাষাবাদ করে তাকে মাটি বলে। নেক্সট প্রশ্ন, কিসের উপর ভিত্তি করে মাটি সৃষ্টি হয়? যে সকল উপাদানের উপর ভিত্তি করে মাটি তৈরি হয় সেইগুলি হলো জল, আদিশিলা ও জৈব পদার্থ। 4 ভূপ্রকৃতি। 5 সময়। মাটি কিভাবে সৃষ্টি হয়? মাটি হলো প্রকৃতির দান। নানা প্রাকৃতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মাটি সৃষ্টি হয়। 1 নম্বর, ভূপৃষ্ঠের আদিশিলা বা মাতৃশিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে সূক্ষ্ম কণায় পরিণত হয়। 2, এর সঙ্গে উদ্ভিদ, প্রাণী ও কীটপতঙ্গ দেহাবশেষ বিয়োজিত হয়ে জৈব পদার্থ রূপে মিশে যায়। 3, সময়ের সঙ্গে সঙ্গে অবশেষে বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ এক পাতলা কোমল স্তর ভূত্বকের উপরে গড়ে ওঠে, যা মাটি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের বিভিন্ন প্রকার মাটিগুলির নাম লেখো। ভারতের বিভিন্ন প্রকার মাটিগুলির নাম হলো 1 পলি মৃত্তিকা, 2 কৃষ্ণ মৃত্তিকা, 3 লাল মৃত্তিকা, 4 ল্যাটেরাইট মৃত্তিকা, 5 মরু মৃত্তিকা এবং নেক্সট অ্যান্ড লাস্ট পার্বত্য মাটি। খাদার কি? নদীর তীরবর্তী অঞ্চলে নবীন পলি মাটিকে খাদার বলা হয়। ভাঙার কি? না, নদী অববাহিকার উঁচু অংশে প্রাচীন পলি মাটিকে ভাঙার বলে। নদী প্লাবন ভূমিতে কি মাটি দেখা যায়? পলি মাটি। ভারতের পলি মাটি সম্পর্কে লেখো। অবস্থান: উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, গঙ্গা ও আসামের ব্রহ্মপুত্র নদী অববাহিকায় পলি মাটি দেখা যায়। বৈশিষ্ট্য: নদী বাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে পলি মাটি সৃষ্টি হয়। 2, পলি মাটি খুব উর্বর। ভারতের নবীন পলি মাটি খাদার ও প্রাচীন পলি মাটি ভাঙার নামে পরিচিত। খাদার। 4, খাদার মাটি উর্বর এবং ভাঙার মাটি অপেক্ষাকৃত অনুর্বর। কৃষিকাজের প্রভাব: ধান, গম, পাট, আখ, ডাল, বিভিন্ন তৈলবীজ, মিলেট প্রভৃতি এই উর্বর মাটিতে খুব ভালো চাষ হয়। ভারতের কালো মাটি সম্পর্কে আলোচনা করো। অবস্থান: গুজরাটের, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায়। বৈশিষ্ট্য: 1, লাভা থেকে সৃষ্ট ব্যাসাল্ট ক্ষয় হয়ে এই মাটি উৎপন্ন হয়েছে। এই মাটির রং কালো হওয়ায় একে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। এর স্থায়ী নাম রেগুল মৃত্তিকা। 3, এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। এই মাটি খুব উর্বর। কৃষিকাজের প্রভাব। নেক্সট, কার্পাস তুলো চাষ এই মাটিতে সবচেয়ে ভালো হয়, তাই একে কালো তুলোর মাটি বলা হয়। এছাড়া আখ, চীনাবাদাম, তামাক, তৈলবীজ, জোয়ার প্রভৃতি ফসল চাষ হয় এই মাটিতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।